গুড ইভিনিং এভরিবডি, প্রত্যেককে শুভ সন্ধ্যা। শুরু করতে চলেছি আজকের ক্লাস। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই, আমি অর্ধেন্দু। যেমনটা দেখতে পাচ্ছ, আজকের ক্লাসের আমাদের বিষয়বস্তু হচ্ছে প্রফিট অ্যান্ড লস, যার ভেতরে ডিসকাউন্ট বলে একটা ছোট্ট টপিক রয়েছে। তো সেই টপিকটাকে আজকে আলোচনা করা হবে আজকের ক্লাসে। ক্লাসটা শেষ অবধি মন দিয়ে দেখবে। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি, তারা নিয়মিতভাবে ক্লাসগুলো দেখতে থাকবে এবং নতুন কিছু শিখতে থাকবে। তো চলো সময় না নষ্ট করে চলে আসি আজকের আমাদের ক্লাসে। আমাদের আজকের ক্লাসের ডিসকাউন্ট যে বিষয়টা, সেটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আলাদাভাবে অনেক সময় থাকে না, কিন্তু ডিসকাউন্ট থেকে কিন্তু প্রফিট লসের অনেক কোশ্চেন আসে। ঠিক আছে, এই ডিসকাউন্ট পার্টটার থেকে কিন্তু অনেক কোশ্চেন এসে যায়। তো এখানে প্রথমে যে ডিসকাউন্টের যে পার্টটা নেব সেটা হচ্ছে কি, আমরা জানবো যে ডিসকাউন্টটা কিভাবে আসে। দেখো, তোমরা দুটো জিনিস জেনেছো যে কস্ট প্রাইস বলে একটা জিনিস হয়, এটাকে আমরা কি বলি? ক্রয় মূল্য, বাংলাতে বলি ক্রয় মূল্য। এখন এই ক্রয় মূল্যের উপরেই কিন্তু লাভ বা ক্ষতিটা নির্ভর করে। এবং এখানে আরেকটা জিনিস যেটা থাকে সেটা তোমরা জানো, সেটাকে বলে এসপি বা সেল প্রাইস বা বিক্রয় মূল্য। ঠিক আছে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য ছাড়াও আরেকটা বিষয় থাকে, সেটাকে আমরা বলবো আমাদের মার্ক প্রাইস বা চিহ্নিত মূল্য। অর্থাৎ কোনো দ্রব্য বিক্রি করার আগে ক্রয় মূল্যের উপরে একটা চিহ্নিত মূল্য রাখা হয়, অর্থাৎ এটা কিন্তু বিজ্ঞাপিত মূল্য, চিহ্নিত বা বিজ্ঞাপিত মূল্য। কিন্তু বিক্রি করার সময় তাকে হয়তো কোনো একটা অন্য প্রাইসে বিক্রি করা হচ্ছে, সেটা কিন্তু তার বিক্রয় মূল্য। এখন এই যে ক্রয় মূল্য থেকে চিহ্নিত মূল্য আর চিহ্নিত মূল্য থেকে বিক্রয় মূল্য, এর ভেতরে কিন্তু একটা যোগসূত্র আছে, একটা রিলেশন আছে। এখন এই যে ক্রয় মূল্য থেকে কিছু দাম উঠিয়ে তাকে বিজ্ঞাপিত মূল্যে করা, এটাকে বলা হচ্ছে, এই যে বিষয়টাকে বলা হচ্ছে চিহ্নিতকরণ। আর এখানে যখন চিহ্নিত মূল্যকে কিছু ছাড় দিয়ে যদি সরাসরি ক্রয় মূল্যকে বিক্রয় মূল্যে বিক্রি হয়, তখন কিন্তু ওই ছাড়ের বিষয়টা আসছে না। কিন্তু যদি কোনো চিহ্নিত মূল্য থাকে, তাহলে তার কিন্তু একটা বিক্রয় মূল্য পেতে গেলে তার ভেতরে কিন্তু একটা ছাড় থাকবে। বুঝতে পারলে এর প্রসিডিওরটা? তাহলে এখানে ক্রয় মূল্যকে যদি আমরা সিপি লিখি, বিক্রয় মূল্যকে যদি আমরা এমপি লিখি, এবং এখানে লিখি, মানে এইটা হচ্ছে প্রথম স্টেপ, এটাকে মার্ক আপ করা হচ্ছে, এটাকে বাংলা ইংরেজিতে বলা হয় মার্ক আপ করা, মানে দাম তুলে দেওয়া। তাহলে মার্ক আপ করার পরে সেই মার্ক আপ প্রাইস থেকে কিছু ছাড় দিয়ে তাকে বিক্রি করা, সেটা হচ্ছে সেল প্রাইস। এখন এই দুটো ঘটনা কিন্তু পরপর ঘটছে। প্রথমে মার্ক আপ হচ্ছে, তারপরে ডিসকাউন্ট পেয়ে সেটা সেল করা হচ্ছে। এখন দেখো, এইটা একটা পজিশন, এইটা একটা পজিশন, এরা যখন ক্রস থাকবে পাশাপাশি, তার মানে মনে মনে তুমি যদি এটাকে বাদ দাও, তার মানে আলটিমেট কি দাঁড়াচ্ছে? সিপি থেকে এসপি চলে আসছে, মানে কস্ট প্রাইস থেকে সেল প্রাইসে আমরা পেয়ে যাচ্ছি। এই বিষয়টাকে, এই যে পরপর ঘটনাগুলোকে, এটাকে আমরা বলি ধারাবাহিক, বা ইংলিশে বলা হয় এটাকেই সাকসেসিভ, ধারাবাহিক প্রক্রিয়া। তো এরকম ধারাবাহিক প্রক্রিয়াতে কোনো জিনিসের দাম যেমন ওঠে, তেমনি তার ডিসকাউন্টও নির্ভর করে। যেমন ধরে নাও, ডিসকাউন্ট এরকম ভাবে হতে পারে যে একটা জিনিসে ধরো 5% করে ছাড় দেওয়া হচ্ছে 3 বার। তাহলে তোমার মনে হতেই পারে যে ছাড় দেওয়া হচ্ছে, ঠিক আছে, তাহলে তোমার মনে হতেই পারে
যে এটা তাহলে 15% ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা কিন্তু 15% নয়। তাহলে এখানে কিভাবে ঘটনাটা ঘটছে দেখো, 5% ছাড় দেওয়া হচ্ছে মানে এটা কিন্তু মার্ক আপ প্রাইসের উপরে। তাহলে এখানে ছিল 5% কে আগে তোমরা জানো 5% মানে হচ্ছে 1/20, মানে 20 যদি মার্ক প্রাইস হয় তাহলে তার সেল প্রাইস হচ্ছে 19, তাই তো? 20 থেকে 1 বিয়োগ করে 19, তেমনি 20 থেকে 19, তেমনি 20 থেকে 19, 3বার দেওয়া হলো। তার টোটাল কত হলো? এটা আসছে, দেখে নাও, 8,000। আর এটা কত হবে? 19কে 19 দিয়ে গুণ করে আবার পুনরায় 19, মানে 19-এর কিউব, তাহলে 19-এর কিউব হচ্ছে 6,869। তাহলে এই 8,000-এর সাথে ডিফারেন্স কত? 1,141। তাহলে 1,141 ছাড় পাওয়া যাচ্ছে 8,000-এর রেসপেক্টে। তাহলে 100-র রেসপেক্টে কত? সেটাই হচ্ছে পার্সেন্টেজ নেট ডিসকাউন্ট। বুঝতে পারলে? তাহলে এখান থেকে তোমাকে ক্যালকুলেশন করলে এখানে দুটো, এখানেও দুটো কাটছে, মানে 1,141-কে 80 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা পার্সেন্টেজটা পেয়ে যাব, সেটা হচ্ছে 14.26%। কিন্তু এখানে আমার কি মনে হচ্ছিল এটা হবে 15%। তাহলে দেখা যাচ্ছে এইরকম ভাবে কিন্তু একটা আলাদা ভ্যালু আমরা এখানে পাচ্ছি। তো এই যে কেসটা পর পর ঘটছে এটাকে বলা হচ্ছে সাকসেসিভ। তাহলে এখানে কি হচ্ছে, প্রথম একবার এমপি থেকে একটা অন্য এমপিতে মার্কড আপ হচ্ছে, এমপি 1-এ। এবারে এমপি 1 থেকে, এটা কিন্তু সেল প্রাইস নয়, এবারে এমপি 1 থেকে এমপি 2-তে, তারপরে এমপি 2 থেকে এটা সেল প্রাইস চলে আসছে। তার মানে কি হচ্ছে, এই যে এমপি 2 থেকে, ঠিক আছে? তাহলে দেখো মনে মনে আমরা যদি ভাবি তাহলে এমপি 2 কাটছে, এমপি 1 কাটছে, মানে এইটা হচ্ছে মার্ক প্রাইস যদি হয় তাহলে এটা হচ্ছে সেল প্রাইস, এবং এই যে বিষয়টা এটা হচ্ছে ডিসকাউন্ট। আমরা বার করছি নেট পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট। বুঝতে পারলে? এই ধরনের সোজা সোজা কিছু টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসতে পারে, তো সেগুলোকে কিন্তু আমরা আজকে করব। তাহলে দেখো প্রথম অঙ্ক, যদিও আমাদের এখানে বেশ কয়েকটা অঙ্ক রয়েছে, বিভিন্ন ধরনের বিষয়কে মিলিয়ে করা হয়েছে, তো এই ধরনের কোশ্চেনগুলো তোমরা দেখতে পাবে। একজন দোকানদার ধার্য মূল্যের উপর 10% ছাড় দেন। কি বললাম? ধার্য মূল্য মানে মার্ক প্রাইসের উপরে 10% ছাড় দেন। ছাড় সবসময় মার্ক প্রাইসের উপরে হয়। তাহলে ধার্য মূল্য 500 টাকা হলে বিক্রয় মূল্য কত? মানে এমপি দেওয়া আছে, এসপি দেওয়া আছে। এখন এমপি তো তুমি বলবে কিভাবে দেওয়া আছে, না সেখানে দেখো ডাইরেক্ট দেওয়া আছে 500 টাকা, কিন্তু দেওয়া আছে 10% ছাড়। এখন 10% ছাড় মানে কি? 1/10, মানে 10 যদি আমার এমপি হয় তাহলে এসপি হচ্ছে 9। বুঝতে পারলে? এখন এই যে 10, এই 10 মানে হচ্ছে 500 টাকা, মানে কত গুণ হয়েছে? 50 গুণ। তাহলে এর ক্ষেত্রেও হবে 50 গুণ, মানে 450 টাকা। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? খুব সোজা কোশ্চেন। দেখো এই ধরনের কোশ্চেন এর আগেও আমরা করেছি। এক ব্যক্তি দুটি সাইকেল প্রতিটি এত টাকায় বিক্রি করেন, একটাতে 10% লাভ, অন্যটাতে 10% ক্ষতি করেন। তাহলে একটাতে 10% লাভ করছেন, মানে 10-এর জিনিসটা, আচ্ছা এখানে 10% মানে কত? 1/10। তাহলে তোমরা দেখলে সাকসেসিভ কেসে কি হয়, 10-এর জিনিস, এটা প্রথম বস্তুর ক্ষেত্রে, প্রথম সাইকেলের ক্ষেত্রে 10 থেকে হচ্ছে 11, অন্যটাতে 10% ক্ষতি হয়, মানে 10-এর থেকে হচ্ছে 9। তাহলে কি হচ্ছে? ওভারঅল, ওভারঅল মানে গুণ হচ্ছে,
100 থেকে হচ্ছে 99। তাহলে এখানে বলেছে তার মোটের উপর পার্সেন্টেজ ক্ষতি লাভ চেয়েছে, তো এখানে তোমার এই অ্যামাউন্টটা কোনো ব্যাপারই না, এটা বাদ দাও। এটা বাদ দিলে দেখতে পাচ্ছ একের রেসপেক্টে 1 ছাড় দেওয়া হয়েছে, মানে 100 রেসপেক্টে 1 ছাড় দেওয়া হয়েছে, মানে 1% লস। ক্লিয়ার? চলে আসছি নেক্সট কোশ্চেনে। একজন ব্যবসায়ী দ্রব্যের মূল্য ক্রয় মূল্যের চেয়ে 10% বেশি লিখে, মানে এটা মার্ক আপ করেছেন, তাহলে মার্ক আপ কার উপরে হয়? কস্ট প্রাইসের উপরে মার্ক আপ হয়। তাহলে 20% বেশি মানে হচ্ছে 1/20, মানে হচ্ছে সরি 1/5, 1/5, তার মানে 5-এর জিনিসটাকে তিনি মার্ক আপ করে লিখে রেখেছেন 6। এবারে কি করছেন? এটা গেল ফার্স্ট কেস। এবারে তিনি 10% ছাড় দিচ্ছেন, ছাড় মানে 1/10, তার মানে 10-এর জিনিসটাকে তিনি এখানে 9 করে বিক্রি করছেন, মানে এইটা হয়ে গেল তোমার এমপি আর এটা হচ্ছে এসপি। এখন এই ঘটনাগুলো যেহেতু পরপর ঘটছে, তাই কিন্তু আমরা এগুলোকে লিখবো না, এগুলো আমাদের লেখার প্রয়োজন নেই, ঠিক আছে? এগুলো আমরা লিখি না, অ্যাকচুয়ালি এটা কেটে যাচ্ছে, সিপি এসপি থাকছে, কিন্তু অ্যাকচুয়ালি কি করব আমরা, এগুলো আমাদের লেখার প্রয়োজন নেই, বুঝতে পারলে? এগুলো আমাদের লেখার প্রয়োজন পড়ছে না, এটা আমি ঢাকা দিয়ে দিলাম, ঠিক আছে? এটা আমাদের লেখার কোনো প্রয়োজন নেই। ওকে, তাহলে কি হচ্ছে, আমাদের শুধুমাত্র ক্যালকুলেশন হবে, এই দুটোতে গুণ হবে, এই দুটোতে গুণ হবে। তাহলে গুণ হয়ে কি হবে? গুণ হলে দেখো একই দিকে গুণ হবে আর এই পাশাপাশি কাটাকুটি যাবে, তাহলে এখানে কাটাকুটি যাচ্ছে, দেখো এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 5, মানে 25 থেকে 27 হয়েছে, ঠিক আছে? তাহলে লাভের শতকরা হার কত, পার্সেন্টেজ বের করতে বলেছে, তাহলে 25-এর রেসপেক্টে 2 বেড়েছে, 100-র রেসপেক্টে কি বেড়েছে? 8%। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, লাভের হার। নেক্সট কোশ্চেন দেখো, একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রির দাবি করেন কিন্তু 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ওজন দেন, তাহলে তার লাভের হার কত? বুঝতে পারলে? তার মানে কি, এই অসাধু ব্যবসায়ী দেখাচ্ছেন যে আমি 1000 গ্রাম দিচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে তিনি দিচ্ছেন 900 গ্রাম। তাহলে এখানে প্রফিটের সাথে ওয়েট ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, মানে প্রফিট ঠিক বলা যাবে না একে, যেটা কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটির সাথে তোমার যেটা কোয়ান্টিটিটা আছে, কোয়ান্টিটির সাথে মানে প্রাইস ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে কোয়ান্টিটি আছে 1000-এর জায়গায় 900, তার মানে কি হবে, এই ক্ষেত্রে প্রফিটটা হবে 900, মানে প্রাইসটা হবে 900 রেশিও 1000, মানে কাটাকুটি করলে কত আসবে? 9:10, ঠিক আছে? তাহলে কি বলা হচ্ছে, একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করার দাবি করেন, অর্থাৎ তিনি বলেন যে আমি কোনো লাভ নিচ্ছি না, তার মানে কস্ট প্রাইসেই হচ্ছে আমার সেল প্রাইস, এটা হচ্ছে তার দাবি, কিন্তু প্রকৃতপক্ষে তিনি 9-এর জায়গায় 10 লাভ করছেন। কিভাবে? না, এটা 1000-এর জায়গায় 900 নিয়ে, আমি কি বললাম, এইটা পাল্টে যায়, তাই এটাকে 9-10 লেখা যায়। তার মানে এই দুটো ঘটনা পরপর ঘটছে একই দ্রব্যের উপরে, তার মানে 9 থেকে 10, তাহলে এটাই তো আমাদের প্রফিট। তাহলে 9-এর রেসপেক্টে 1 বেড়েছে, 100-র রেসপেক্টে কত বেড়েছে? এটা হবে 11.11%, ঠিক আছে? এই উত্তরটা আসবে
11.11। ক্লিয়ার? চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলেছে, 20% ছাড়ের পর একটা দ্রব্যের বিক্রয় মূল্য, দেখো 20% ছাড় মানে এমপির উপরে হচ্ছে, এমপি থেকে এসপি, তাহলে 20% মানে হচ্ছে 1/5, মানে 5-এর জিনিসটা 4-এ বিক্রি হচ্ছে। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য এইটা দেওয়া আছে দেখো 2400, মানে 600 গুণ। তাহলে এটাও দেওয়া আছে 600 গুণ, মানে 3000। তাহলে 3000 টাকা হচ্ছে ধার্য মূল্য, মার্ক প্রাইস মানে ধার্য মূল্য। নেক্সট কোশ্চেন দেখো, 10% 20% এর ক্রমিক ছাড় সাকসেসিভ ডিসকাউন্ট কত হবে? তাহলে একবার 10% ডিসকাউন্ট মানে 10 থেকে 9, যেহেতু 10% মানে হচ্ছে 1/10, আবার 20% ছাড়, 20% মানে হচ্ছে 1/5, মানে 5 থেকে 4, তাহলে ওভারঅল কত হলো 50 থেকে 36, মানে 50-এর রেসপেক্টে 14 কম, তাহলে পার্সেন্টেজ ডিসকাউন্ট সমান 14, 50-এর রেসপেক্টে 100-র রেসপেক্টে হচ্ছে 28%। তাহলে একক ছাড়ের পরিমাণটা হচ্ছে 28, কিন্তু এমনিতে মনে হচ্ছে 30 হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, 600 টাকায় একটা পাখা বিক্রি করে 10% ক্ষতি হয়, তাহলে 10% লাভ করতে সেটি ক টাকায় বিক্রি করা হতো, মানে করা উচিত? তাহলে সিপি এসপি, এখানে কি হচ্ছে 10% ক্ষতি হচ্ছে, 10% মানে কি হচ্ছে 1/10, মানে 10-এর জিনিস 9-এ বিক্রি হচ্ছে, তাহলে এইটা হচ্ছে 600 টাকা। তাহলে বলছে 10% লাভ করতে সেটা কত টাকায় বিক্রি করতে হবে, মানে এর সাথে কত গুণ করলে 600 হচ্ছে। তাহলে আমি ধরে নিলাম এর সাথে 600/9 গুণ করলে 600 হচ্ছে, কাটাকুটি করে, তার মানে এর সাথেও 600/9 গুণ করলে মানে 6000/9 হচ্ছে এর কস্ট প্রাইস। এবারে এইটাতে যদি আমার 10% লাভ করতে হয়, তাহলে কস্ট প্রাইসের উপরে 10% লাভ মানে 110/100, তাহলে 2টা শূন্য 2টা শূন্য, মানে হচ্ছে 660/9, 600, আচ্ছা হিসাবটা ঠিক হচ্ছে, 6000/9, তাহলে 10% লাভ করতে সেটা কত টাকায় বিক্রি করতে হবে? 6000 হতো 6600/9, তাহলে আমরা যদি দেখি, এটা আমাকে কিন্তু ক্যালকুলেশন করে দেখতে হবে। আচ্ছা কাটাকুটি করা যাচ্ছে, এটা যাচ্ছে 2200 আর এটা 3, তাহলে এটা দেখো ক্যালকুলেশন আমি এভাবেও করতে পারি, 660 হবে না, 3 6 18 হচ্ছে, আর যেহেতু নিচে 3 আছে, নিচে যদি 3 6 9 থাকে তাহলে দশমিক একই সংখ্যা আছে, মানে 3 3 যেমন এসছে, তাহলে এটাই হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, একটু ক্যালকুলেশনের যদি কনসেপ্ট থাকে ভাগের, তাহলে এটা বুঝতে পারবে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো এখানে সিপি আর এসপির অনুপাত দেওয়া আছে, এটা 4 এটা 5, তাহলে তুমি বলো 1 বেড়েছে কার রেসপেক্টে, 4-এর রেসপেক্টে 100, যেহেতু প্লাস হচ্ছে তার মানে পার্সেন্টেজ প্রফিট সমান হচ্ছে 25%। খুব ইজি কোশ্চেন। দেখো 100টা কলম বিক্রি করে এক ব্যক্তি 20টি কলমের বিক্রয় মূল্যের সমান লাভ করেন, তাহলে লাভের পার্সেন্টেজ কত? তাহলে তিনি বিক্রি করছেন, তাহলে একটা কলমের দাম ধরে নাও x টাকা, তাহলে 100টা কলমের দাম হচ্ছে 100x টাকা, এটা হচ্ছে এসপি। এবারে দেখো এক ব্যক্তি 20 কলমের বিক্রয় মূল্যে সমান লাভ করেন, তাহলে লাভ করছেন মানে প্রফিট সমান হচ্ছে
সেল প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তাহলে প্রফিট কতটা হচ্ছে, 20টি কলমের বিক্রয় মূল্যের সমান। তাহলে এটা সমান হচ্ছে এসপি 100x আর সিপি, তার মানে সিপিটা কত হচ্ছে 80x। তাহলে 80x যদি সিপি হয়, সিপিএসপির ক্ষেত্রে এটা যদি 80x আর এটা 100x এসপি, তার মানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। তাহলে 4-এর রেসপেক্টে 1 লাভ হচ্ছে, 100-র রেসপেক্টে 25%। এটাও নেক্সট কোশ্চেন দেখো, একটি দ্রব্য 20% ক্ষতির পরিবর্তে 20% বেশি লাভে বিক্রি করছে। তাহলে প্রথমে আমি লিখলাম 20% ক্ষতি। আচ্ছা, 20% সমান তোমাকে জানতে হবে 1/5, মানে 5-এর রেসপেক্টে ক্ষতি মানে 4, 5-এর থেকে 1 কম। আর 20% লাভ মানে হচ্ছে 5-এর থেকে 1 বেশি, মানে 6। তাহলে 25-এর জিনিসের ওভারঅল কি হচ্ছে, ঠিক আছে, 25-এর জিনিস না, এখানে 25-এর জিনিস নয়, এখানে হচ্ছে ক্রয় মূল্যটা একই, কস্ট প্রাইস একই, সেল প্রাইস দুটো আলাদা। এই দুটো সেল প্রাইসের পার্থক্য দেওয়া আছে রেশিওগতভাবে, এটা হচ্ছে 2। তাহলে এই 2 সমান দেওয়া আছে 60 টাকা, তাহলে 30 গুণ হয়েছে। তাহলে আমার এই ক্রয় মূল্য মানে 5 রেশিওকে 30 দিয়ে গুণ করলে কত হবে, 150 টাকা। অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, একজন ফল বিক্রেতা 1 টাকায় 2টি লেবু কিনে 3 টাকায় 5টি, এগুলো যখন করবে সিপিএসপি লিখবে পাশাপাশি। এবারে একটার দাম জেনে নেবে, কারণ তোমার এটা তো প্রাইস, তাহলে একটার দাম বের করে নেবে, ঠিক আছে। সেভাবে করতে পারো, অথবা তুমি যেটা করবে, এই যে সংখ্যাটা আছে 2টি এবং 5টি, এই 2টি আর 5টির এলসিএম করে নাও, মানে হচ্ছে 10টি। তাহলে 10টি যদি হয়, তার মানে 10টা কিনতে কত টাকা লাগবে, 5 টাকা। আর 10টি বিক্রি করবে, তাহলে সেক্ষেত্রে 2 দিয়ে গুণ করলে 6 টাকা। তাহলে এই হচ্ছে আমার কস্ট প্রাইস আর সেল প্রাইস। তাহলে 5-এর রেসপেক্টে +1, মানে পার্সেন্টেজ প্রফিট সমান হচ্ছে 1 5-এর রেসপেক্টে, তাহলে 100-র রেসপেক্টে হচ্ছে 20%। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? পরের কোশ্চেন দেখো, একটি টেবিল 13% লাভে বিক্রি করা হয়, যদি আরো 25 টাকা বেশিতে বিক্রি হতো তাহলে 18% লাভ হতো। তাহলে 13% লাভ মানে হচ্ছে 100 জিনিস 113তে, আর যদি 18% লাভে বিক্রি হতো তাহলে 100 জিনিসটা 118তে বিক্রি হতো। এটা যদি সিপি হয়, এটা যদি এসপি হয়, তার মানে কত বেশি হচ্ছে, এটা 5 রেশিও। তাহলে 5 রেশিও মানে হচ্ছে তোমার এখানে 25 টাকা, তার মানে 5 গুণ। তাহলে 100 রেশিওর 5 গুণ হচ্ছে 500 টাকা। তাহলে ক্রয় মূল্য কত, 500 টাকা। ক্লিয়ার? এগুলো কিন্তু মুখে মুখেই মেন্টালি ক্যালকুলেশন করা যায়। একটি দ্রব্যের ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 80%, তাহলে এখানে সিপিএসপি লেখো। ক্রয় মূল্যটা বলছে বিক্রয় মূল্যের 80%, তাহলে ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য 80%, মানে 80-র 100, এখানে 100। তাহলে লাভের হার কত, সরি এটা ভুল হচ্ছে, হ্যাঁ ক্রয় মূল্য এটা যদি এক্স হয় এবং তার বিক্রয় মূল্যের 80%, এটা যদি এক্স হয় তাহলে এক্স এর 80%, মানে 80-র 100, মানে এখানে 100তে চলে আসছে। তাহলে এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 5। তাহলে পার্সেন্টেজ প্রফিট যেটা, সেটা হচ্ছে 1
4 এর রেসপেক্টে, তাহলে 100 এর রেসপেক্টে 25%। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো সাকসেসিভ ছাড়ের কথা বলেছে, 10% করে ছাড়, মানে 10 থেকে 9, 10 থেকে 9, 10 থেকে 9, ওভারঅল 1000 থেকে 729। তার মানে এটা হচ্ছে কত বিয়োগফল হবে, টোটাল একে 271, 1000-এর ভেতরে, তাহলে 100-র ভেতরে কত, 27.1 না, 27.1%। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পাশাপাশি তোমাকে কিন্তু চোখ রাখতে হবে, এটা কি তুমি এবারে ভাগ করতে বিয়োগ করতে বসবে, তোমাকে চোখ রাখতে হবে এইগুলোর ভিতরে কোনটা হতে পারে। দেখো আমি কিন্তু বিয়োগটা করলাম না, আমি একটা আন্দাজে বুঝতে পারলাম এটাই হবে কিন্তু এর বিয়োগফল। দেখো 30 টাকা একটি ছাতা বিক্রয় করলে 20% ক্ষতি হয়, তাহলে 20% ক্ষতি মানে, তাহলে 20% সমান হচ্ছে 1/5, মানে 5-এর জিনিস 4-এ বিক্রি হয়েছে, তাহলে 30 টাকা, এইটা সমান দেওয়া আছে 30 টাকা। তাহলে 10%, তাহলে এখানে কত গুণ হয়েছে, 7.5 গুণ, তাহলে এটারও হচ্ছে 7.5 গুণ, মানে 5 7 35, 37 টাকা 50 পয়সা। ঠিক, এইটা হচ্ছে কিন্তু সিপি। এবারে 10% লাভে বিক্রি করা হচ্ছে, মানে 11, 10-এর জায়গায় 11-তে, তাহলে এটাকেও যদি আমরা এইভাবে করি, তাহলে 3 7 5, 3 7 5, মানে 5 7 5 12, 2 হাতে রইল 1, 7 3 11, 1 হাতে রইল 1, 41 25, 41 25 বাই 100, মানে 41.25, 41 টাকা 25 পয়সা, 46 নম্বর প্রশ্নের উত্তর। ক্লিয়ার? পরের কোশ্চেন দেখো, একজন খুচরো বিক্রেতা 225 টাকা একটা রেডিও কিনেন, তার খরচ হয় 15 টাকা, মানে 240 তার সিপি টোটাল, আর এসপিটা হচ্ছে তিনি 300 টাকায় বিক্রি করছেন। তাহলে এখানে তুমি এখানে তুমি 6 দিয়ে কাটো, 5 6 30, 4 6 24, তার মানে প্রফিট হয়েছে ডেফিনেটলি, কেননা সিপিটা কম এসপিটা বেশি, এবং সেটা 1 বেশি 4-এর রেসপেক্টে, 100-র রেসপেক্টে 25% বেশি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, আবার সেই কোশ্চেন এসছে, 10টা কমলা 75 টাকায় কেনেন আর 100 টাকায় ডজন বিক্রি করেন, মানে এখানে আছে ডজন বলতে 12টি, তাহলে এই দুটো লসাগু করো টি এর, মানে হচ্ছে 60টা, তাহলে 60টাকে সিপি আর এসপি, যদি 10টার 75 টাকা হয়, তাহলে 60টার কত হবে, 6 দিয়ে গুণ, তাহলে দুটো 75-এ হয় 150, তেমনি তিনটে 150-তে হবে, তিনটে 150-তে 450। একই রকম ভাবে এসপির ক্ষেত্রে দেখো, এখানে 5 গুণ করলে এদিকেও 5 গুণ করলাম, মানে 500, তাহলে কাটাকুটি যাচ্ছে, এটা 9 এটা 10, তার মানে পার্সেন্টেজ প্রফিট সমান হচ্ছে 1-এর রেসপেক্টে 9-এর রেসপেক্টে 1, তাহলে 100-র রেসপেক্টে, তাহলে এটা হচ্ছে 11.11%। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, যদি লাভের হার বিক্রয় মূল্যের উপর 20% হয়, তবে ক্রয় মূল্যের উপর, আচ্ছা লাভের হার বলা হচ্ছে বিক্রয় মূল্যের উপরে দেওয়া আছে সিপি এসপি, তাহলে প্রথম শর্ত কি বলেছে, শর্ত বলতে এটাই কিন্তু আমরা ক্রয় মূল্যের ক্ষেত্রে ঘুরিয়ে দেব, এখানে লাভের হারটা দেওয়া আছে, লাভের যে শতকরা হার সেটা বিক্রয় মূল্যের উপর 20%, মানে হচ্ছে 1/5। এখন যেহেতু বিক্রয় মূল্যের উপরে বলেছে, তাহলে বিক্রয় মূল্যের জায়গায় আগে 5 বসাবো, তাহলে এখানে 5 বসালাম। এবারে লাভ যেহেতু হয়েছে, লাভ হলে
এইটার তুলনায় মানে সিপিটা কত হবে, 4 হবে নিশ্চয়ই। তাহলে এইটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর লাভ। তাহলে ক্রয় মূল্যের উপরে লাভ জানি আমরা, এটা +1 ধরি, এবং 4-এর রেসপেক্টে এটা হচ্ছে 1, তাহলে 100-র রেসপেক্টে হচ্ছে 25%। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, তথা আজকের সেশনের আমাদের এটা লাস্ট কোশ্চেন। এক ব্যবসায়ী 150 টাকা ধার্য মূল্য রাখেন এবং 20% ছাড় দিয়েও 28% লাভ করেন, তাহলে ক্রয় মূল্য কত? তাহলে একজন ব্যবসায়ী 150 টাকা ধার্য মূল্য রাখছেন এবং 20% ছাড় দিচ্ছেন, তা সত্ত্বেও তিনি 28% লাভ করছেন। এটা কিন্তু একটু এক্সেপশনাল কোশ্চেন। তার মানে কি, তিনি নিশ্চয় একটা মার্কআপ করেছেন। তাহলে মার্কআপটা কি করেছেন? তিনি এক্স এর জিনিস ওয়াই এ বিক্রি করছেন, তারপরে কি করেছেন, এটা মার্কআপের জন্য। এটা কিন্তু আমাদের উল্লেখ নেই, মার্কআপ করা আছে, ঠিক আছে। এবারে 20% ডিসকাউন্ট দিচ্ছেন, মানে 20% মানে হচ্ছে 1/5, মানে 5-এর জিনিস 4-এ দিচ্ছেন। আর ওভারঅল প্রফিট করছেন 28% প্রফিট, তার মানে 100 জিনিস 128-এ, মানে 50-এর জিনিস 64-তে, মানে 25-এর জিনিস 32-এ, 4 দিয়ে ভাগ করলাম, প্লেন কথা। এবারে কি করব, আমরা মার্কআপ করেছে, তাহলে ওপরে আর এখানে কিন্তু কাটা যায়, এটা মনে রাখবে। এখানে আর এখানে কাটা যায়, এইখানে আর এইখানে কিন্তু কাটা যেত, এইখানে আর এই দাড়ি এখানে কাটা যাবে, মানে 5, এইখানে আর এইখানে কাটা যাবে 8, এবং এই যে ভ্যালুগুলো এখানে 1 থাকবে। স্বাভাবিকভাবে এইটা গুণ হয়ে এখানে আসবে, এইখানের গুণটা হয়ে এইখানে আসবে, ঠিক আছে। তার মানে তোমার কি হবে, যে এই যে ওয়াই এর ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে এই দুটোতে গুণ হয়ে 8, আর এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু গুণ হয়ে নিচে আসবে এইদিকে, এই দুটোতে গুণ হয়ে এখানে আসবে, মানে মার্কআপ হয়েছে 5-এর থেকে 8। তাহলে ধার্য মূল্য আছে, এটা হচ্ছে ক্রয় মূল্য, আর এটা হচ্ছে ধার্য মূল্য, স্বাভাবিকভাবে মার্কআপের সময়। এবারে এই 8 সমান দেওয়া আছে 160 টাকা, তাহলে 20 গুণ হয়েছে। তাহলে বলছে ক্রয় মূল্য কত ছিল, মানে 5 কত ছিল, মানে এরও 20 গুণ, মানে হচ্ছে 100 টাকা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এইটা তোমাদেরকে একটা, কিন্তু আমি পার্টিকুলার একটাই অঙ্ক দিলাম। যদি তুলনামূলকভাবে একটু কঠিন কোশ্চেন আসে, তাহলে এরকম কোশ্চেন আসবে। এবং এই ধরনের যদি আরো অঙ্ক দেখতে চাও, তাহলে আমাদের যে প্রফিট লসের যে কোশ্চেন রয়েছে ডিসকাউন্ট চ্যাপ্টারে, সেখানে গিয়ে কিন্তু এটা পার্টিকুলার এই টাইপের কোশ্চেন, মানে 50 নাম্বারের কোশ্চেন যেটা দেখালাম, সেই টাইপের কোশ্চেন তোমরা ওখানে পেয়ে যাবে। সেগুলো কিন্তু চাইলে তোমরা দেখে নিতেও পারো, যদি তোমাদের এনাফ সময় থাকে, ধৈর্য এবং শেখার ইচ্ছাটা যদি থাকে, তাহলে দেখে নিতে পারো। তো যাই হোক, আজকের সেশন আমাদের এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট সেশনে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।